আসসালামু আলাইকুম। বহুল অপেক্ষার পর বাংলাদেশ নিরাপত্তা গোয়েন্দা সংস্থান হতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে আপনার কি শিক্ষাগত যোগ্যতা দরকার, কি শারীরিক যোগ্যতা দরকার, কোন কোন জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন, আবেদনের সময়সীমা, কিভাবে আপনি আবেদন করবেন এবং আবেদন করতে মোট কত টাকা খরচ হবে সম্পূর্ণটা আমি ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তবে ভিডিওটি শুরুর আগে আপনার কাছে আমার একটি অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের সাথে থাকার সুযোগ করে দিবেন। কথা না বাড়িয়ে চলে যাব আমরা মূল ভিডিওতে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনস্থ একটি অধিদপ্তরের কিছু সংখ্যক শূন্যপদ পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। সরকার কর্তৃক অনুমোদিত অন্যান্য ভাতাসহ জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লেখিত বেতন স্কেলে নিয়োগ করা হবে। এখানে প্রথমে যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী পরিচালক। বেতন নবম গ্রেডে নির্ধারণ করা হয়েছে 22,000 টাকা থেকে 53,060 টাকা। এখানে শূন্যপদের সংখ্যা রয়েছে 26টি। যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতকোত্তর ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে। এখানে সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। তারপর রয়েছে টেলিফোন ইঞ্জিনিয়ার। এখানেও নবম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। এখানে পদসংখ্যা রয়েছে 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি থাকতে হবে। সকল জেলার প্রার্থীগণ আপনারা এই পদটির জন্য আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে ফিল্ড অফিসার। এখানে 10ম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 16,000 টাকা থেকে 38,640 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা দরকার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এখানে উচ্চতা নির্ধারণ করা হয়েছে পুরুষের ক্ষেত্রে অনূন্য 5 ফুট 3 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে অনূন্য 5 ফুট। এখানে বুকের মাপ মহিলা ও পুরুষ উভয়ের ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চি হতে হবে। সকল জেলা প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। তারপর রয়েছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে 13তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানে পদসংখ্যা রয়েছে 5টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারে ব্যবহারের দক্ষতা থাকতে হবে। 5 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর। এখানে 14তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এখানে পদসংখ্যা রয়েছে 14টি। সকল জেলার প্রার্থীগণ আপনারা এই পদটির জন্য আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে ওয়্যারলেস অপারেটর। এখানে 15তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 9,700 টাকা থেকে 23,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এই পদটির জন্য আবেদন করতে পারবেন। এখানে সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। 7 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট। এখানে 16তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদসংখ্যা রয়েছে 2টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এই পদটির জন্য আবেদন করতে পারবেন। 8 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক। এখানেও 16তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। পদসংখ্যা রয়েছে 20টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এই পদটির জন্য আবেদন করতে পারবেন এবং এখানে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি, ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে গাড়ি চালক। এখানে বেতন নির্ধারণ করা হয়েছে 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা।
শূন্য পদের সংখ্যা রয়েছে 13টি। শিক্ষাগত যোগ্যতা দরকার 8ম শ্রেণী পাস এবং লাইসেন্সধারী হতে হবে। সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। 10 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে রিসিপশনিস্ট। এখানে 16তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। পদসংখ্যা রয়েছে 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি পদটির জন্য আবেদন করতে পারবেন। এখানে উচ্চতা নির্ধারণ করা হয়েছে পুরুষের ক্ষেত্রে অনূন্য 5 ফুট 6 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে অনূন্য 5 ফুট 2 ইঞ্চি। বুকের মাপ উভয় ক্ষেত্রে 30 ইঞ্চি এবং থেকে 32 ইঞ্চির ভিতর হতে হবে। 11 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ফিল্ড স্টাফ। এখানে 17তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 9,000 টাকা থেকে 21,800 টাকা। এখানে কিন্তু বিশাল একটি পদসংখ্যা রয়েছে, সেটি হচ্ছে 109টি। এখানে কিন্তু অনেক মানুষ আপনারা আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি পদটির জন্য আবেদন করতে পারবেন। এখানে কিন্তু উচ্চতা নির্ধারণ করা হয়েছে পুরুষের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট। বুকের মাপ উভয় ক্ষেত্রে 31 থেকে 33 ইঞ্চির ভিতর হতে হবে। তারপরে রয়েছে টেলিফোন অপারেটর। বেতন নির্ধারণ করা হয়েছে 17তম গ্রেডে। পদসংখ্যা রয়েছে 3টি। এসএসসি পাস হলে আপনি এই পদটির জন্য আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে অফিস সহায়ক। এখানে 20তম গ্রেডে বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদসংখ্যা রয়েছে 24টি। এসএসসি পাস হলে আপনি পদটির জন্য আবেদন করতে পারবেন এবং সকল জেলার প্রার্থীগণ আপনারা এই পদটির জন্য আবেদন করতে পারবেন। সকল পদে আবেদনকারীর বয়স মার্চের 1 তারিখ 2025 তারিখে 18 থেকে 32 বছরের ভিতর হতে হবে। এখানে অনলাইনে আবেদন ফর্ম পূরণের নিয়ম হচ্ছে প্রার্থীকে টেলিটকের এই ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশনের কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে। পরীক্ষার ফি ক্রমিক নং 1 হইতে 3 উল্লেখিত পদের জন্য ফি 200 টাকা, ক্রমিক নং 4 থেকে 10 বর্ণিত পদের জন্য 100 টাকা এবং ক্রমিক নং 11 থেকে 13 উল্লেখিত পদের জন্য ফি 50 টাকা নির্ধারণ করা হয়েছে। এখানে কিন্তু মোট 13টি পদ রয়েছে, তাই আপনারা যার যে যোগ্যতা অনুযায়ী আপনারা সেই পদটিতে আবেদন করে ফেলুন। 23 তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে চূড়ান্তভাবে আবেদনপত্র জমাদান করতে পরামর্শ দেওয়া হচ্ছে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।